বাসো
জিয়া রে মাঝি তোমার নৌকার ভেলা জিয়া আমার কাছে কালাসি চলে গেল রে ভাসি কাঞ্চের কালাসি চলে গেল রে ভাসি জিয়া রে মাঝি তোমার একবার যদি মাঝি ভালো পায় বলছি আমার নেব তোমার কাছে বলে একবার যদি মাঝি তোমার সামনে পায় বলছি আমার নেব বলি যে তোমার আমার মনের একবারে আমার মনের একবারে মাঝি তোমার জিয়া রে মাঝি তোমার কোথায় যাচ্ছ একটু খালি তুমি বলে যাও কোথায় আমি যাব বলো তোমার ইচ্ছায় কোথায় মাঝি যাচ্ছ তুমি একটু বলে যাও কোথায় তুমি থামো মাঝি আমার এসে দাও তুমি আবার আসিও আমার নৌকা নিরাইও তুমি আবার আসিও হাতে নৌকা ভিড়াইও তখন তোমার মাঝি তোমার নৌকার ভেলা জিয়া আমার কাছে কালাসি চলে গেল রে ভাসি কাছে কালাসি চলে গেল রে ভাসি মাঝি তোমার নৌকার ভেলা জিয়া রে মাঝি তোমার নৌকার ভেলা জিয়া মাঝি তোমার নৌকার ভেলা জিয়া রে মাঝি রে তোর নৌকার ভেলা জিয়া বাহ বাহ, চমৎকার চমৎকার তোমার গান। অপূর্বা সুন্দরী তুমি, তোমার রূপ যৌবন আমাকে পাগল করে দিয়েছে সুন্দরী। কে আপনি আপনি কি বলতে চান বলতে চাই, যখনই এখানে এসে পদ্মদিঘির ঘাটে তোমাকে স্নান করতে দেখি তখনই তোমাকে আবার দিলে ধরেছে। তাই শুধু বলতে চাই না, ধরতে চাই। ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন। না সুন্দরী, আমি তোমাকে যেতে দেব না। এসো আমার কাছে এসো। ওকে ছেড়ে দে বলছি। একই রঙিলা বন্ধু আমার, ওই মেয়েটিকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি। রঙিলা, তুমি কি বললে? এটা তুমি না আমার বন্ধু? ছি ছি ছি, আপনি আপনি একটা জঘন্য
আছে বন্ধু, আমি চলে যাচ্ছি। তবে তুমি কাজটি বেশি ভালো করলে না রঙ্গিলা। যদি কোনোদিন সুযোগ পাই তাহলে এই অপমানের বদলা আমি নেবই। অপরূপ সুন্দরী। কি ভাবছেন? না কিছু না, চলুন আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। কি অপূর্ব চেহারা। না না, এসব কি ভাবছি আমি? আচ্ছা, যাবার আগে বলুন, কেন আপনি আমাকে ওই ভণ্ড পশুর হাত থেকে রক্ষা করলেন? আপনি আমি আমি আপনার কাছে সেজন্য সারা জীবন ঋণী হয়ে থাকবো। কি বলছেন? ঋণী মানে? আপনার কথাগুলো আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, আর একদিন বলবো। এবার চলুন। আরেকদিন মানে কবে, কখন, কোথায় কোথায় আপনার সাথে কথা হবে? এই নদীর ঘাটে আমি রোজ আসবো জল আনতে। তখন আপনি নদীর ঘাটে আসবেন, তখন আপনাকে আমি সব বলবো। আপনি কি তাহলে নদীর ঘাটে আসবেন? আমি কি করে বুঝবো? বুঝার মতো মন থাকলে অবশ্যই বুঝবেন। এবার চলুন। ঠিক আছে, তাই চলুন। ওরে বর্ষি বাইতে যায় রে সাধু নহের নদী নিয়ারে ওরে ওরে বর্ষি বাইতে যায় রে রে
নদীর ঘাটে এসেছি তাই না? আচ্ছা জন্টুদা, বলো একটি কথা বলবো। বলো। অনেকক্ষণ ধরে এই নদীর ঘাটে আমরা মাছ ধরতে এসেছি, এই তো গো। কিন্তু মাছই তো দেখতে পাচ্ছি না। ঠিক। তুমি একটি কাজ করো, কি করব? এবার তুমি এই বড়শিতে হ্যাঁ। তুমি আধার গেঁথে দাও, তাহলে হয়তো মাছ ধরতে পারে। আধার খেতে দিব? হ্যাঁ আধার গাইতে দিতাছি, বসিটা দেও। এই নাও। এই জন্টুদা, ওভাবে কি করছো? ওই আধার ফিরিতে তো ইসলাম। আধারে ফ্রিজে হ্যাঁ ফিরিতে তো পিছনে ফ্রিজ আছে, এই তো আমার ফিরিস্তা হ্যাঁ। ওটা ফ্রিজ। হাজি আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি গেছে দাও। একটা কাজও ঠিক মতো করতে পারে না। এই দাদা, কি হলো? পেঁয়াজ লাগছে দাদা, পেঁয়াজ লাগছে রে। আরে ধীরে ধীরে ছাড়াও না। দাদা পেঁয়াজটা তুমি ছুটাও। কি পেঁচটা লাগিয়েছো? হয়নি হয়নি। সাড়ে আট। দাদা এবার তাড়াতাড়ি গেছে দাও। গাছি দাদা গাছ। এই জন্টুদা, হ্যাঁ এবার বসে ফেলো। হ্যালো হাই গো হাই গো, চলো চলো দাদা হয়েছে, বসে ফেলো। একটা মাছ পাচ্ছে না। হাই গো চলো 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 আরে মাথা কাটাছে কাটাছে। দাদা ভালোভাবে ধরো, একটা মাছও এখানে নেই। ঠিক আছে। এই এদিকে একটু সরে আসো। আমার বসি না। আমার বসি খাইতাছে দাদা। আমার মতো বসে খাও। ধরেছে? মনে হয়
এখানে কি করছিস তুই? আরে অন্য কিছু করছি না, দেখতাছি না ছবিটা। সখী বড়শি হাতে নেই। এই সারি ওটা দাহসকে ওটা মানুষ বালা না। এই আমরা কি ওনাকে ডেকেছি? আমার কি পছন্দ না? ও মা কি বলে? তার সে কি কোনো দিক দামি কম? তার সে কি কোনো দিক দা কম? ওটা মাছ বেচে খা, জালো জালো লেল্লা বিলতে মাছ মারে আর হইরে বাতার কাছে। ওটা জালো, আমার চেহারাটা কি কোনো দিক দা কম? এই সখী দেখ তো, ছেলেগুলো নদীতে বড়শি ফালিয়েছে। এই ছেলে দুটিকে গিয়ে বল এই ঘাটটা ছেড়ে ওই ঘাটে বড়শি ফালাতে। আপনারা কি কানে কি শুনতে পারেন না? আমারে কিছু কইতাছ? আমরা এখানে চান করব, আপনারা এখন এখান থেকে চলে যান। জন্টু, তুই সখী ওদেরকে বলে দে এই ঘাট আমরা ছাড়তে পারবো না। সখী আমরা কিন্তু এই ঘাট ছাড়তে পারবো না, তোমরা অন্য ঘাটে চেষ্টা করো। এই তুমি এত কথা বলছো কেন? সখী ছেলে দুটি কি বললো? বলো ওরা নাকি বলে এখান থেকে যাবে না। যাবে না? ঠিক আছে আমি বরং গিয়ে একটু দেখি। এই শোনো, এই ঘাটটা ছেড়ে ওই ঘাটে বড়শি ফালাও। আমার ডাকছুন, কখনোই না। আমি মনে হচ্ছে আমার এই ডাকছুন। আমি তোমাকে ডাকিনি। ওটা কিছু নাই। কিছু আর ওরে নাই ডাকলে মানে? কি? আমার চেহারা কোনো দিক দিয়ে ভালো লাগে না, তোমার চেহারা অনেক সুন্দর। তাই আমারই পছন্দ করো, ওটারে পছন্দ করো। এই শোনো, এখানে আমি তোমাদেরকে পছন্দ করতে আসিনি। এখানে এসেছে আমার সখীদেরকে নিয়ে গোসল করব। এই শোনো, ঘাটটা কি ছাড়বে? না আমরা এই ঘাট ছাড়বো না। ছাড়বে না? না, ঠিক আছে আমিও দেখবো তুমি এই ঘাটে কিভাবে বর্ষি ফালাও। তোমাকে যদি এই ঘাট থেকে না সরাতে পারি আমিও এখান থেকে যাব না। ঠিক আছে, দেখি তুমি কিভাবে আছে, দেখা সরাতে যাক। পারো। এই জন্টু, কি দাদা? বড়শি ফেল। হাই গো কহিনি সইরা ফালাও তোমার বর্ষি আমার বেচেরা গাড়ি দুষ্ট। হাই গো
হাই গো এত বড় হইছ না গো কহনা না হইয়া আছে দিয়া গো হয়নি তো আমার। হয়নি হাই গো বাপে বলে ছোট হাই গো তোমার মাতা না গো এসে রে দাও আমার আমি তো নিজের লুহি হ্যালো সবই তো শুনলাম, এবার তাহলে আমরা আসি। সত্যি যে তুমি অপূর্ব সুন্দরী, তোমার মাঝে যে আমি হারিয়ে গেছি। আর আমি তোমার মাঝে হারিয়ে গেছি। এই শোনো, আবার কবে এই নদীর ঘাটে তোমার সাথে দেখা হবে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই নদীর ঘাটে তুমি আসবো। ডেলে ডেলে তাছাড়া ডেলে ডেলে এই, কি হয়েছে? দাদা এই সেরি মনে আমার গুয়ার মধ্যে দাঁড়ান মারছে দাদা। এ কি বলছিস? ও দাদা, আর কোনো জায়গা পেলো না? তোর গোয়ায় চাটন দিল? মনে অনাবুঝ দিছে। না বুঝে দিয়েছে, আর ওখানে যাবি না। আচ্ছা শোনেন, আবার আপনার সাথে দেখা হবে, এখন আমরা আসি। চলে যাবে? সত্যি চলে যাবে? চলে যাব, আর একটু কাছে আসো না। আরেকটু কাছে আসতে পারি তুমি একটু কাছে আসো। যদি তুমি আমার হাত ছুঁয়ে কথা দাও। আছে কথা দেব? অবশ্যই কথা দিতে হবে, কারণ এই যুগের ছেলেরা কথা দিয়ে কথা রাখে না। ঠিক আছে, তুমি যেহেতু বলেছ, তোমার হাত ছুঁয়ে আমি কথা দেব। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে নতদিন। হাত ছুঁয়ে বলো
কিছুতেই বলতে পারছি না সুচরণদা। রঙ্গিলা বাবু, বন্ধু আমার, তুমি মনে রেখো, যদি কোনোদিন সুযোগ পাই তাহলে তোমার প্রাণের প্রেয়সী কিরণকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। আর যদি কোনোদিন সুযোগ পাই তোমাকে আমি পথের ভিখারি বানিয়ে ছাড়বো। বাবু এতক্ষণ যা বললেন কি আমি বুঝলাম না তো, ব্যাপারটা খুলে বলো। ওই দিন কিরণের রূপ যৌবনে আমি হাত দিতে চেয়েছিলাম, কিন্তু আমার বন্ধু রঙ্গিলার জন্য তা পারিনি। সে হলো আমার পথের কাঁটা, আর সেই পথের কাঁটাকে কিভাবে ফেলতে হয় তা আমার ভালো করেই জানা আছে। কোনো চিন্তা করবেন না যতীন বাবু, ওই শালা রঙ্গিলাকে কিভাবে যে পথে নামাতে হবে সেটা সুচরণদার ভালো করে জানা আছে। যতীন বাবু বলছিলাম কি, আমার হাতে কোনো টাকা পয়সা নেই। বুঝতে পারছি তোমার হাতে টাকা নেই, এই তো, কিন্তু সময় মতো যেন আমি তোমাকে আমার পাশে পাই। কোনো চিন্তা করবেন না, আর যখন আপনাকে আমার প্রয়োজন হবে আপনার প্রয়োজনে আমি হাজির। শুনে আমি খুশি হলাম। এই নাও তোমার বকশিশ। যতীন বাবু তাহলে এবার আমি আসি, যতীন বাবু। কুকুরকে হাড্ডি দিলে সেই কুকুর বারবার সে হাড্ডি খেতে আসে, কিন্তু যাক, সুচন্দার মতো এই বিশ্বস্ত লোক থাকতে আমার পুরো কিছুরই অভাব হবে না। আর কিরণের মতো ফুটন্ত গোলাপ আমার জলসাগরে থাকলে আমার জলসাগর আরো জমজমাট হয়ে যাবে। আমি চাই রঙিন দুনিয়ায় রঙের নেশায় নিজেকে মশগুল রাখতে। আমি শুধু চাই আমার জীবনটাকে পরিপূর্ণভাবে আনন্দে বাঁচিয়ে দিতে। রঙ্গিলা, কি সুন্দর রূপ, কি সুন্দর তাকে দেখতে, কিন্তু রঙ্গিলা আমার মনটা কেমন করে কেড়ে নিল। আমার যে তার কারণে কিছুই ভালো লাগে না, শুধু তার কথাই আমার মনে পড়ে। মধু হয় আর বেশি মধু কই আর বেশি খাইলা মন হারণে ভালোবাসা দাম না দিলা মন হারণে ভালোবাসা দাম না দিলা। মধু হয় আর বেশি খাইলা মধু হয় আর বেশি খাইলা মন হারণে ভালোবাসা আশায় আছি তোমার বন্ধা রাখো
কাপড় কোথায় গেল? আমার কাপড় যে আমি কোথাও দেখতে পাচ্ছি না। আমার কাপড় তাহলে কে নিয়ে গেল? আমি এখন কি করে ঘরে ফিরে যাব? আমি কি করি? এবার বুঝাবো মজা। হাই হাই, এখন উপায়? আমি এখন কি করে ঘরে ফিরে যাব? আমার কাপড় কে নিয়ে গেল? আমার কাপড় আপনার হাতে কেন? আমাকে দিন বলছি। মেয়ে মানুষ দেখলে আপনাদের জীবন লল লল করে, তাই না? এত লুচ্চা স্বভাবের মানুষ হয় নাকি? দিন, কাপড়টা দিন বলছি। তুমি কাছে এসে তোমার কাপড় তুমি নিয়ে যাও। আপনি দিলেই তো আমি নিতে পারি। আরে কাছে এসে নাও না কন্যা। সে আমরা কিছুই বুঝে না। মেয়ে মানুষের যে শরম বেশি। সেমরিটা কিছুই বুঝে না। তাকে যে আমি ভালোবাসি সে তো কিছুতেই বুঝতে পারছে না। ওসব বাদ দিয়ে আগে আমার কাপড়খানা দাও তো। এই আগে মিষ্টি করি, প্রেমের দাওয়াত দাও, তারপর আমি কাপড় দেব। তাই নাকি? মিষ্টি করে আমার প্রেমে দাওয়াত দেওয়া যায় নাকি? হ্যাঁ ওগো কন্যা, তুমি যতই কিছু বলো না কেন, আমি তোমাকে এই কাপড় তোমার হাতে আমি তুলে দেব না। দেবে না? ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। যেতে দাও, আর আমার কাপড়টা দিয়ে দাও। কাপড় ছাড়া আমি ঘরে যেতে পারবো না। না, আমি বলছি তা তোমাকে করতেই হবে, তা না হলে আমি আমি চলে যাব। শোনো, যেও না। সখা আইসো গো আমার বাড়িতে, দরজা দেবো খুলে। সখা আইসো গো আমার বাড়িতে, দরজা দেবো খুলে। তাই নাকি? খাইতে দিব মাখন ছানা, খাইতে দিব মাখন ছানা, মন বসাবো আইসো গো বাড়িতে, ভাসো দেবো। বসতে দিব ফুল বিছানা, বসতে দিব ফুল বিছানা, অন্তর দিব দরজা বাড়িতে, দরজা মধুর মধুর কথা কইব, মধুর মধুর কথা কইব, মন ভাষাবো হয়েছে এবার? যাও, এবার যেতে দাও। জানো কিরণ,
প্রথম দেখাতেই আমি আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি যে বাঁচবো না। রঙ্গিলা, তুমি আমার মনের কথা তোমার মুখে বলে দিয়েছো। এখন তুমি যাও তো। আচ্ছা, এই, আমি যেতে পারি? সত্যি করে বলো, তুমি তুমি আসলে আমাকে কি ভালোবাসো? না না, তুমি ছলনা করবে? ছলনা করব না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। সত্যি সত্যি সত্যি। সত্যি? হ্যাঁ সত্যি। কিরণ, রঙ্গিলা, কিরণ, রঙ্গিলা, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে
সুখ নাই রে, সুখ নাই আমার কপালে। নিজের ঘরে খাই ঠেলা, গটকালি করতে গিয়ে খাই ঠেলা। আমার জীবনটা এইভাবেই গেল, খালি খাই ঠেলা আর খেলা। আহারে কত মানুষের কপালে সুখ আইনা দিলাম, আর নিজের কপালেই সুখ হইল না। শেষ পর্যন্ত একটা হারামজাদি পাইলাম, আমার কপালে সুখ নাই। কোথায় হারামজাদি? ঘরে আমার বাজার সদাই নাই, আর এই ঘটকের বাচ্চা এই পারে ওই পারে খালি ঘটকালি করলে কি হবে? ঘরে আমার চাউল নাই, দুটা আলু নাই, নাই কিছু, আমি কি করে রান্না করে খাবো? এই ঘটকের বাচ্চা, তুমি কি বাজার করবে নাকি করবে না? এই যে গটকি, তুমি কি ভালো আছো? আহারে কি সুন্দর তোমার চেহারা, আর চেহারাটা থাকবে না কেন? বাজার থাইকা 1 নম্বর মালটাতে আমি আনছি। তুমি খালি গুতুর গুতুর খাও, আর আমি গটকালি করি। এই সব বলে আমাকে দুর্বল করলে আর চলবে না। আগে তুমি বলো, এই পাড়া ওই পাড়া ঘুরে ঘুরে ঘটকালি করো, আর আমি কি খাই তা কি তোমার খেয়াল আছে? কি যে বলো, মনে থাকবে না কেন? এমন সুন্দরী বউ ঘর থাকলে মনে থাকে না কোন হালা? আচ্ছা তুমি আগে বলো কি নিয়ে আসছো? আগে তুমি আমার একটা খুশি করো, আমি তারপর তোমাকে দেব। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমারে মনটার যেন ভালোবেসেছে, আমারে মনটার যেন ভালোবেসেছে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমারে মনটার যেন ভালোবেসেছে।
দেখবা হ্যাঁ, দেখবো। তাহলে একটু বউ বইলাম দেহ তোমার লাগে কি আছি কো- কইরের বাজার থেকে সম আরো আছে তোমার লাগে পুরস্কার ওটা তুমি ওই যে খাইয়া যাও আমি আরেক কান জানছি এই সন্দেহ কথা তুমি খুশিতে না থাকতে পারবা এই যে নাও, তোমার লাগে কি আনছি গো ও বউ নেও 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 তুমি এটা নেও তোমার লাগে কত আদর আমি হইরের বাজার থেকে কিনছি ও বউ নিতা না এইটা কি তোমার মা বেটি করবো না খোলে ভাই না মামুন লাগবো হ্যাঁ তোমারে মাপা লাগবো না এইটা একটা কথা কইলা আমি কত খুশি তোমার লাগে যে এইটা আনছি এইটা কি তুমি একবার ভাববা দেখছো গড়ক দাদা বাড়ি আছো? গড়ক দাদা, আরে ও গড়ক দাদা, গড়ক দাদা বাড়িতে আছো? গড়ক দাদা, বউ তুমি গ্যাস করে নো বউ আমি একটু আলাপ করি হ্যাঁ আরে ও গড়ক দাদা, কেডা তুমি আমি রঙ্গিলা। ও রঙ্গিলা আহ 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 কে লেগে আইছ আরে গড়ক দাদা, আমি যে তোমার কাছে এসেছি, হ্যাঁ। কেন এসেছি সেটা কি তুমি বোঝো না? ও ঠিক আছে বুঝছি বুঝছি বিয়া করবা তা মানে হ্যাঁ, আচ্ছা কেমন মেয়ে চাও গড়ক দাদা, না কোন রাজ্যের শাহজাদি চাও এই যে দেখো আমার কাছে অনেকটি ছবি আছে তাহলে তোমার পছন্দ হয় কিনা দেখো আমলে তোরে দেখলে দেবো রঙ্গিলা মানে তোরই পছন্দ করবো পছন্দ হয়েছে দাদা গড়ক গড়ক দাদা, আমার একটিও পছন্দ হয়নি। তাইলে তোমার কি পছন্দ হইবে দাদা, ওই যে টানবাড়ি কান্দাপাড়া উজ্জ্বলের বোন কিরণ, তার প্রেমে আমি যে হারিয়ে গেছি। তুমি তার বাড়িতে যাও, গিয়ে বলো আমি তার বোনকে বিয়ে করব। দাদা, দাদা গো, তোমার হাতে ধরি, আমার এই উপকারটুকু করো। তোমার পায়ের ভিতরে বলছি। ছাড়ো 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 আমার পায়ে ছাড়ো তবে আমার কিছু নিয়ম আছে নিয়ম? হ্যাঁ বলো বলো কি নিয়ম? আমাকে যে ফিস দিতে হবে ও ও কথা, ঠিক আছে ঠিক আছে দাদা, আমি তোমাকে তাই দিচ্ছি। দাও তোমাকে দিয়ে দিলাম, এই মুহূর্তে চলে যাও। ঠিক আছে তুমি কিচ্ছু ভেবো না আমি গোডক বেঁচে থাকতে তোমার বিয়ে 100% হবে 100% হবে তাই নাকি? হ্যাঁ ঠিক আছে দাদা, এর জন্য তো তোমার কাছে এসেছি। তাই তুমি একেবারে নির্ভয়ে চলে যাও আমার উপর সব কিছু ছেড়ে দাও আমার নাম হলো গডক আমি জোড়াটা লাগাইতে পারি আবার ঠিক আছে দাদা, তাহলে আমি চলে যাচ্ছি। কাজটা কিন্তু তুমি ভালো করে করে দেবে, এরপর তোমার আরো বকশিস দেব, ঠিক আছে? বাহ! এবার
আসি দাদা। আচ্ছা যাও। আরে ওই গটলি, ওই গটলি, তুমি কি কামাল সাহেবের বাড়িতে থাকো? ওই গটলি, এই আহ, তুমি কি তো হয় কি কাম দাও? ও কম দেই, আমি তো মনে হচ্ছে তুমি কামাল সাহেবের বাড়িতে থাকো। এই কি বলবা তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি কইতা, হ্যাঁ তাড়াতাড়ি বলো, আমি এবার চলে যাব। বাজার থেকে কি আনতে হইব? এই নাও টাকা, তোমার মন মতো সব কিছু আনবা। চলো এখন ঘরে চলো। আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তোমাকে রক্ষা করে। তোমার রূপ টলটলা রূপ যৌবন আমাকে পাগল করে তুলেছে। এসো এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো, আমাকে ধরা দাও। সরে যা শয়তানের দল, আমার কাছে আসবি না। ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে। ওগো কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। শয়তান, ওই মেয়েটিকে ছেড়ে দে, না হলে তোকে নরকে যেতে হবে। মা বাবা মানি মাফ করে দাও আমাকে সুন্দর। মাফ, মাফ তোকে আমি করব না, করবে ওই মেয়েটি। যা ওই মেয়েটির কাছে মাফ চেয়ে আয়। আচ্ছা বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে। কে আপনি? আমাকে এই শয়তানের হাত থেকে বাঁচালেন। আপনি একটু দাঁড়ান, আগে আপনাকে প্রণাম করি। কে তুমি সুন্দরী? কোথায় তুমি থাকো? আর কেনই বা ওরা তোমাকে আক্রমণ করেছে? আমার কথা শুনলে আপনার ঘৃণা হবে। আমি যাত্রার মেয়ে, পেশা আমার নাচ গান করা, তাই তারা আমাকে আক্রমণ করেছে। আর আমাকে আপনি যে উপকার করলেন তার ঋণ আমি কি দিয়ে যে শোধ করব? আজ আমি আপনার কাছে ধন্য। এবার আমি আসি। আশ্চর্য, এত সুন্দর মেয়ে, সে কি করে নাচ গান করে? কি রূপ, কি তার চেহারা! না না, এসব আমি কি ভাবছি? এখন আমি যাই। বোনটি আমার বেশ বড় হয়ে গেছে, দেখে শুনে ভালো একটি পাত্র পেলে আর হাতে যে তুলে দিতাম। ও ঠাকুর, তুমি আমার প্রতি চাও, ঠাকুর আমার প্রতি চাও। উজ্জ্বল বাড়ি আছো? উজ্জ্বল, এ ও ঘটক দাদা, হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার। আসুন, বসুন। তাও কি মনে করে গরিবের বাড়ি? না মানে কিছু না, আবারও কিছু, আর কিছু হলো। আমি জানতে পারলাম তোমার বোন নাকি একটি বড় হয়েছে। এছাড়া রূপে গুণে এক নম্বর। তাই আমি একটি সম্বন্ধ নিয়ে এসেছি। সম্বন্ধ? কার সঙ্গে? ওই যে শালা রঙ্গিলা, খুব ভালো ছেলে, তোমার বোনটাকে খুব পছন্দ করে।
তোমার বোন যদি বিয়ে দাও তাহলে তুমি তোমার বোনটা খুব সুখে থাকবে, তুমিও সুখী হবা। ভালো কথা দাদা। তাহলে কি রঙ্গিলাকে আমার বোনকে বিয়ে করবে? করবে মানে 100বার করবে, 1000 বার করবে। সে যদি না করে তাহলে আমি করব। এই কি বলছেন? ঠিক ঠিক আছে দাদা, আমি রাজি। রাম রাম রাম, খুশি হলাম। তবে দিন তারিখটা আপনি দিন তারিখটা দিয়ে দেন। ও দাদা, আগে মিষ্টি খান, তারপর নয় দেখা যাবে। রাম রাম। দেখুন শীতে তো আমার সালানা বলে খাইব না। খা। আচ্ছা দাদা, আমার বোনকে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, আপনি এখানে বসেন। ঠিক আছে। কোনটা মাইয়া আর কোনটা যে না মাইয়া আমি তো কিছুই বুঝছি না। এই ঘটক মশাই, ওই যে এটা হচ্ছে মাইয়া, ভালো করে চায় দেখো। ঠিক আছে, পছন্দ আমার হয়েছে। যখন রূপে গুণে ওই শালা রঙ্গিলা পছন্দ আছে, আমি তো মনে করেছি আমি শালাই নাকি 1 নম্বর বিয়ে করেছি। ওহন তো দেখি ওই শালা রঙ্গিলা আরো বেশি ভালো বউ আছে। ও ঘটক দাদা, আমার বোনকে পছন্দ হলো? পছন্দ হবে না মানে 100বার হবে। রঙ্গিলা তাহলে কি পছন্দ হবে? পছন্দ হবে না কেন? আমার যখন পছন্দ হয়েছে ওই রঙ্গিলার অবশ্যই পছন্দ হবে। তাহলে তারিখটা আপনি দেন। তাহলে আগামী রবিবার আমি কিন্তু বর নিয়ে আসব। এখন আমি যাই, তুমি কিন্তু তৈরি থাকো দাদা। ঠিক আছে দাদা, আপনি চলে যান। আমি যাই। আসেন, চল বোন, চল আমার সঙ্গে চল। আমি যে জরিনার অপেক্ষায় রয়েছি। জরিনা যে আমাকে কথা দিয়েছিল সে যে আসবে এখানে। কেন যে তার সাথে দেখা হলো তাকে যে আমি ভুলতে পারছি না। কেন হলো দেখা রে জরিনা তোমারে দেখলাম, ওরে দারে আমি একেবারে হারিয়ে গেলাম।
এই জীবনে ওরে যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, রে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। ওগো দরিনা, তুমি কোথায় দরিনা, একবার এসে দেখা দাও দরিনা। তোমায় দেখা মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে থেকে নাই বাঁচলাম কবে দেখবো। তোমায় দেখা মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে থেকে নাই বাঁচলাম দূর হতে দেখবো। তোমারে খুঁজিয়া বেড়াই পাগল জোর ছাড়া, তোমারে খুঁজিয়া বেড়াই পাগল এই সাধু, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। নিভাছিল মনের আগুন জ্বালাইয়া দিলাম, পলকের দেখা দিয়া কোথায় লুকাইয়া রে। নিভাছিল মনের আগুন জ্বালাইয়া দিলাম, পলকের দেখা দিয়া কোথায় লুকাইয়া রে। দুঃখে যাদের জীবন গাড়া দুঃখ ইসে না, দুঃখে যাদের জীবন গাড়া দুঃখ ইসে না। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। না, এখনো পর্যন্ত যে আসছে না। হয় আমাকে তো বলেছিল আমি যদি বাঁশি বাজাই তাহলে যে সে আমার বাঁশির সুর শুনে এই ঘাটে চলে আসবে। আমি এখন বাঁশিই বাজাবো।
বাঁশির সুর থামালে কেন? তুমি এসেছ? এসেছি। আমি তো বাঁশি বাজাইনি, আমি শুধু তোমার নাম ধরে বাঁশি বাজিয়েছি যাতে তুমি আমার কাছে চলে এসো। শুধু ভালোবাসলেই হবে? ভালোবাসলেও যে আঘাত পেতে হয়। এ কি বলছো? সত্যি বলছি। তুমি আমাকে কি পিরিত শিখালে? তুমি আমাকে কি পিরিত শিখালে? যে পিরিত শিখে আমি ঘরেই থাকতে পারি না। আচ্ছা তাই বুঝি? হ্যাঁ। কি পিরিত শিখাইলা, হ্যাঁ? কি আগুন লাগাইলা, কোথায়? এখন আমি ঘরে থাকতে পারি না। কে পিরিত শিখাইলা, কে আগুন লাগাইলা, কে পিরিত শিখাইলা, কে আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না গো। কে পিরিত শিখাইলা, কে আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরার পাখিটায় দিবানিশি ছটপটায়, পিঞ্জিরার পাখিটায় দিবানিশি ছটপটায়, এক নজর না দেখলে তোমায় বাঁচি না গো। কি পিরিত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। কি পিরিত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। বাঁশি চাই গো মিষ্টি সুর, ভুলে চাই গো তাহা। আচ্ছা আমি তোমার প্রেম ভিখারি, পীড়িতের কাঙ্গাল গো, পীড়িতের কাঙ্গাল। সোনা চাই না, চাঁদি চাই না, ভালোবাসা চাই। আমি তোমার প্রেম ভিখার, পীড়িতের কাঙ্গাল গো, পীড়িতের কাঙ্গাল। বাঁশি চাই গো মিষ্টি সুর, ভুলে চাই গো তাহার। আমি তোমার প্রেম ভিখারি, পীড়িতের কাঙ্গাল গো, পীড়িতের কাঙ্গাল। সোনা চাই না, চাঁদি চাই না, ভালোবাসা চাই। আমি তোমার প্রেম ভিখারি, পীড়িতের কাঙ্গাল গো, পীড়িতের কাঙ্গাল। এই পৃথিবী ছাড়তে পারি, এই দুনিয়া ছাড়তে পারি, তোমায় ছাড়ব না গো। কি পীড়িত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। বুকের ভিতর পরাণ আছে, তার ভিতরে তুমি। নয়নে বাসাইয়া আমি স্বপ্ন দেখি, আমি গো স্বপ্ন দেখি আমি। বুকের ভিতর পরাণ আছে, তার ভিতরে তুমি। নয়নে বাসাইয়া স্বপ্ন দেখি আমি তোমায় গো, দেখি আমি তোমায়। এই দুনিয়া ছাড়তে পারি, এই পৃথিবী ছাড়তে পারি, তোমায় ছাড়ব না গো।
জরিনা, তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি, অনেকে ভালোবাসি। সাধুদা, ভালোবাসলে চলবে না, বেশি ভালোবাসলে যে আঘাত পেতে হয়। সাধুদা, আজ তোমাকে আমি একটি কথা জিজ্ঞেস করব, তুমি কি সত্য কথা বলবে? কারণ বর্তমানে এই সমাজের এই ছেলেরা 10টা ভালো হলে 9টাই যে মন্দ হয়, তাই তোমাকে বিশ্বাস করাটা যে বড্ড বিফল। আমি শুনলাম, কি শুনলে? তুমি নাকি জোয়ার আড্ডায় পড়ে থাকো। তুমি এসব কি বলছো? এ সবগুলো যে মিথ্যে কথা। যদি মিথ্যে হয়ে থাকে তাহলে মিথ্যে। আজ থেকে বলো, আর কোনোদিন তুমি জুয়া খেলবে না। জরিনা, আমি তোমার মাথায় দিব্যি দিয়ে বলছি, আমি জুয়া জীবনে খেলিনি, আর কোনোদিন খেলবো না। সত্যি বলছো? সত্যিই বলছি। এবার তাহলে দেরি না করে এবার তাহলে চলো। ঠিক আছে, তাই চলো। কি পিরিছি খাইলা, কি আগুন লাগাইলা। গড়ক দাদাকে পাঠিয়েছি, কিন্তু এখনো যে ফিরে আসছে না, তাহলে কি কোনো অমঙ্গল ঘটেছে? আসবো না মানে? আসবো না মানে? গড়ক দাদা, বলো এখন কি অবস্থা, বলো। না, বলবো না। বলবে না মানে? কেন কেন, কি হয়েছে? এই গড়ক দাদা, বলো না। ওই কিরণ কি রাজি হয়নি? বলো, আরে বলো না দাদা। না, না মানে? বুঝেছি বুঝেছি দাদা, তোমাকে, হ্যাঁ, নাও এখন হয়েছে তো। রাজি হবে না মানে? 100বার রাজি হবে। আমি তো জানি। আগামী রবিবার তোমাকে বর সেজে যেতে হবে। তাই নাকি? আহ, দাদা, আহ, দেখতে হবে না দাদাটা কার। দাদা, তুমি একটি কাজ করেছো, আমার মনে যে আনন্দ জেগেছে, এখন যে কি বলে তোমাকে আমি ধন্যবাদ দেব, আমি যে বাসায় খুঁজে পাচ্ছি না। দাদা, আহ, চলো দাদা, চলো, আমরা বিয়ের আয়োজন করে গিয়ে। তাই চলো।